আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একদম সাফ জানিয়ে দিলেন যে রাষ্ট্রপতির দায় মুক্তি আছে। তিনি বলছেন যে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোনে আলাপ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, এ বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটা তিনি পত্রিকায় দেখেছেন। কি তথ্য প্রমাণের ভিত্তিতে কোন পত্রিকা এমন একটি সংবাদ দিল সেটা সংশ্লিষ্ট ওই পত্রিকাকেই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে মনে করেন তিনি। সরকারের কাছে এমন কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। এই তো 2 দিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন যে এমনভাবে গণমাধ্যম কাজ করছে যে তারা সেটা চায় না। বিএনপি সরকার গণমাধ্যমের এমন আচরণ তারা চায় না। তারা চায় যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক গণমাধ্যম, সেইটাই চায়। বিরোধী দল সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বিরোধী পক্ষকে জিজ্ঞাসা করেন কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চায়। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছে সে তার অধিকার আছে গালি দেওয়ার। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে বলে প্রত্যাশার কথা জানান। কিন্তু এরাই কিন্তু আবার এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছে, এটা ভুলে গেলে চলবে না সংবিধান মেনে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় শেখ হাসিনার সরকারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় এবং বর্তমানে রাজনৈতিক সরকারের সময় তিনি বিধি বিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করে আসছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি, সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড, তার দায় মুক্তি আছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বলছেন কিন্তু আমলে নেওয়ার মতো কিছুই দেখছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিলেন। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করেছে যে রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন যে সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সেই সময়কার বিষয়, সেটা আইন অনুসারেই চলবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ সুবিধা পাওয়ার তিনি সেটা পাবেন।